মহেশতলায় নিউ মার্কেটের সামনে সমস্ত দোকান অন্ধকার করে ব্যবসায়ীদের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাটার মোড়ে বাটা নিউ মার্কেটের সামনে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মার্কেটের স্থায়ী ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। মার্কেটের দোকানের লাইট বন্ধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। পুলিশকেও লিখিতভাবে ব্যবসায়ীরা জানাচ্ছেন গোটা ঘটনা। বিক্ষোভকারী ব্যবসায়ীদের বলেন, বাটা নিউ মার্কেটের সামনেই সন্ধ্যার পর থেকে একাধিক দোকান বসছে। প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকেই চা, আইসক্রিম, ঘুগনি সহ নানান খাবারের দোকানও বসছে। এছাড়াও দুর্গাপূজার আগে নিউ মার্কেটের পাশে একটি এক্সিবিশন করার জন্য অস্থায়ীভাবে বাঁশ বেঁধে দোকান করা হচ্ছিল। এক্সিবিশনে জামা কাপড় থেকে শুরু করে নানান জিনিসের দোকান বসার কথা ছিল। এই এক্সিবিশন চলার ফলে স্থায়ী ব্যবসায়ীদের ব্যবসায় প্রভাব পড়বে বলে জানান তারা। সন্ধ্যার পরে যে সমস্ত দোকান বসছে, এই সমস্ত দোকান তোলার জন্য কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছিল। কাউন্সিলর দোকান তুলে দেওয়ার কথা বলেও সুরাহা হয়নি। মার্কেটের ভিতরে খাবারের দোকানে খাবার নষ্ট হচ্ছে বাইরে দোকান থাকার কারণে। মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত কিশোর নাগ চৌধুরী বলেন, নিউ মার্কেটের বাইরে একটি অস্থায়ী মার্কেট আছে। আমি এবছর ঠিক করেছিলাম বাইরের অস্থায়ী দোকানগুলি একটা জায়গায় নিয়ে যাবে। ব্যবসা করতে গেলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিকাঠামো তৈরি করে দিতে হবে। তার জন্য সময় লাগে। পৌরসভার অনুমতি নিয়ে 3 দিন একটা এক্সিবিশন হওয়ার কথা ছিল। স্থায়ী ব্যবসায়ীরা একাংশ ভাবছেন পুজোর শেষ পর্যন্ত এক্সিবিশন চলবে, সেটা নিয়ে অসন্তোষ। কিছু অস্থায়ী দোকানকে ইতিমধ্যেই নিউ মার্কেটের পেছনের দিকে সরানো হয়েছে। অস্থায়ী এবং স্থায়ী ব্যবসায়ীদের উভয়ের যাতে ভালোভাবে ব্যবসা হয়, দুটোর একটা সামঞ্জস্য দরকার। এটা রাতারাতি বা একদিনে আসে না। মহেশতলা থেকে শেখ মনির, রিপোর্ট rgm.news। আমাদেরকে আজকে এখানে একটা মার্কেট করে দেওয়া হয়েছে। দীর্ঘ বছর থেকে আমরা এখানে আজকে 12 বছর থেকে দোকানদারি করছি, কিন্তু কিছু 2-3 বছর আগের থেকে এখানে সমস্ত রাস্তার উপরে দুপাশে সব দোকান বসে গেছে, খাবারের দোকান। বাজারের ভিতরে যারা খাবারের দোকান আছে তাদের আজকে খুব দুরবস্থা, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। ইভেন তাদের বাজারের চাঁদা, লাইটের পয়সা সব কিছু এমনি দিতে হচ্ছে। তার জন্য আজকে আবার নতুন করে এখানে একটা চালা করা হয়েছে। সেই চালা সকালবেলা থেকে আমরা যখন দেখছি, আজকে সমস্ত দোকানদার আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এটা তোলার জন্য আমরা প্রতিবাদ করছি। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এখানে চালা হয়েছে, রাস্তার উপরে দুপাশে দোকান, সেই দোকানগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য পূর্বের অবস্থা ফেরত ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের দাবি। এখনো পর্যন্ত কোনো সলিউশন হয়েছে না? এখনো কিছু হয়নি। আমরা প্রতিবাদ করে সে চালা ফেলা সব তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের সমস্ত দোকানদার নেমে এসছে, সব চালা এখান থেকে তুলে নিয়ে চলে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে রাস্তা পরিষ্কার থাকবে, পাবলিক হাঁটতে পারে না, গাড়ি যেতে পারে না, বাইক যেতে পারে না। রাস্তার দুপাশে এইটুখানি সমস্ত দোকান করে এইটুখানি জায়গা ফাঁকা রেখেছে, যার জন্য আমাদের আজকে প্রতিবাদ। একটা অ্যাক্সিডেন্ট হলে এটার দায়িত্ব কে নেবে? এই ফুটপাতের উপরেই দোকান? ফুটপাতের দোকান। আচ্ছা, মানে কোনোভাবে কোনো কিছু হচ্ছে না? হ্যাঁ, এরই প্রতিবাদে। আপনার নাম? প্রফুল্ল কুমার ভৌমিক। আপনার দোকান আছে? আমার দোকান আছে। যে এখানকার দোকানদাররা আপনার বিরুদ্ধেই বলছে, এবং যে আপনি এই 2 বছর এসেছেন তারপর মধ্যে কি পরিবর্তন এসেছে দেখেছেন? যে আমরাও দেখেছি গাড়ির কথা যেটা বলছিলেন। না, দোকানদাররা আমার বিরুদ্ধে করছে মানে সব দোকানদার না, সব দোকানে কিছু মুসলিম। হ্যাঁ, মুসলিম। দেখুন, একটা ঘটনা হচ্ছে কি, আপনিও জানেন যে এই ওয়ার্ডটা দীর্ঘদিন বাদে আমরা পেয়েছি। এই ওয়ার্ডের অনেক অরাজকতা আছে। আমি একদম পরিষ্কার বলছি, এই ওয়ার্ডটা একটা অগোছালো ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে সাজাতে গেলে কিছু মানুষের তো স্বার্থে ঘা পড়বেই, তো তারা নিশ্চয়ই আমার গুণগান করবে না? করবে কি? আজকে আমি এত বড় একটা মার্কেট, রাস্তার উপর দোকান, আজকে প্রায় এখানেও 100 দোকান। তাই এই দোকানগুলোকে সরাতে গেলে তাদের যদি আমি রাতারাতি সরাই, তারাও আমার ওপর খেপবে। তা আমি আবার বলছি যে কিছু ভালো কাজ করতে গেলে কিছু মানুষের সমালোচনা শুনতে হবে। আমি চাই এই 100 গরিব দোকানদার যারা আছে তাদেরও খাদ্য সংস্থান যাতে বজায় থাকে, তাদেরও যাতে পরিবার বাঁচে, এবং সাথে সাথে ভেতরে যারা দোকানদার আছে তাদেরও ব্যবসা যাতে ভালোভাবে হয়। দুটোর একটা সামঞ্জস্য দরকার। এটা কিন্তু ওভারনাইট সাকসেস আসে না, একদিনে আসে না। তার জন্য আমাকে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। আজকে আপনারা দেখেছেন স্কুলের সামনে কি রাস্তা ছিল, দীর্ঘদিনের সমস্যা মেটালাম তো, অনেক মানুষের ক্ষোভ ছিল। এইরকমভাবে এই ওয়ার্ডের অনেক সমস্যা আছে যেগুলো মেটাতে গেলে হয়তো কতিপয় মানুষের স্বার্থে ঘা পড়তে পারে, তারা হয়তো আমার এগেনস্টে বলতে পারে। দেখুন, ভালো কাজ করলে খানিকটা তো বদনামও কিনতে হবে। শুভনাথ চৌধুরী। যে আমাদের মার্কেটের পেছনে একটা স্টল বসানো হয়েছে, ওকে ইস্যু করে হয়েছে। এবার মার্কেটে আমার এত 450টা দোকান আছে। এত যদি দোকান হয়, আমরা ভেতরে কি করব?
বলে 3 দিন। আমাদের এখানে পৌরপিতা যদি অনুমতি না দেয় তাহলে এত দোকান বসে না। একে নিয়ে আমাদের সব দোকানদার আজকে মানে খুব ক্ষেপে উঠেছে। ওনাদের খাওয়ার মানে এগুলো স্থায়ী দোকান না অস্থায়ী দোকান? অস্থায়ী, এগুলো অস্থায়ী দোকানদার, ওদের কোনো ভ্যালু নেই, অস্থায়ী দোকানদার। এবার আমাদের যখন পৌরপিতার কাছে গেছি, পৌরপিতা এসেছে রীতিমতো, পৌরপিতা আমাদের যাকে কথা বলছে উনাকে তার করছে এদিকে এদিকে গরম দিয়ে কথা বললি, কিন্তু আমাদের কথাটা তো শুনতে হবে পৌরপিতাকে। এত বছর আমাদের দোকানদারি করছি, আমাদের বাইরে আসার মতো প্রয়োজন হয়নি, এখন কেন আমাদের পৌরপিতা আসার মধ্যে আমাদের আসতে হলো বাইরে? এই পুজোর সময় আচমকাই আপনারা লাইট বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন কেন জানালাম? আমাদের স্টল নিয়ে যখন প্রতিবাদ করলাম, আমরা সকালে জানিয়েছে খোলেনি, আমাদের দোকান তুলতে বলেছে তোলেনি, তাহলে আমাদের প্রতিবাদ করতেই হবে। প্রশাসনকে আপনারা জানিয়েছেন? জানি যে আমাদের লিখিত তৈরি হচ্ছে, আমাদের পাঠাবো। আমার নাম বাইরের এই যে অস্থায়ী দোকানগুলো করার ফলে আপনাদের কি কি মূলত অসুবিধা? আমাদের অসুবিধাতে গাড়ি রাখা যাচ্ছে না, বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং মেয়ে ছেলেদের নোংরামোটা বেড়েছে প্রচুর বেড়েছে। টোনকে আমরা দোকানদার আসতেই পারছি না, আসতে পারছি না, বাইরে পরিবেশ তো নষ্ট হয়ে গেছে। দাঁড়া, আমরা যখন এখানে এসেছি একটা দোকান ছিল না, তাহলে আমরা ভেতরেও দিই বাইরেও দিই, তাহলে আমাদের পৌরপিতা এটাও অনুমতি দিক, বা আমাদের পৌরসভা থেকে আমাদের থানা থেকে পারমিশন দিক। এই বাইরের কোনো কি কেউ অনুমতি দিয়েছে? তার নিশ্চয়ই দিয়েছে, আমাদের পৌরপিতার অনুমতি না থাকলে হবে না। তাদের আমাদের রীতিমতো রীতিমতো 3 বছর 4 বছর ধরে বলছে আমাদের এদের দোকান তুলে দেবো, ভেতরে তুলে দেবো, এখনো পর্যন্ত তুলছে না। আমাদের বলে যাচ্ছে তুলে দেবো। কবে তুলবে? আমাদের তো ভেতরে ঝাড় খাচ্ছি, দিনের পর দিন দোকান বেড়ে যাচ্ছে। তাদের যখন তুলতে বলছে তারা বলছে আমাদের বলেছে, কে বলছে উনার নাম বলছে না, কিন্তু আমরা তো পরিপিতাকে ধরবো। খাবার দোকান আমাদের ভেতরে আছে, বাইরে তো খাবার দোকান, জুতোর দোকান, সব যেখানে ভেতরে যেটা আছে সেটাও বাইরে হচ্ছে, কার ইংরেজিতে হচ্ছে। বাইরের দোকানগুলো তুলে দেওয়ার কথা কতদিন ধরে বলা হয়েছে? রীতিমতো আমাদের 4 বছর 5 বছর ধরে বলাই হয়ে যাচ্ছে। আমাদের পীযূষ দাস আমাদের পরিপিতা ছিল, উনার থাকাকালীন আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। মণিমালা রায় সেটা নিয়ে বলে দাও যে আজকে রাস্তা হচ্ছে, তারপর এখানে এক্সিবিশন করেছে, সেটার জন্য আমাদের যা মার্কেটের মানে একটা ক্ষতি হবে, এই জন্যই আমার সব দোকানদার মিলে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি। এখানে এমন করেছে না, রাস্তাটা মানে গাড়ি যেতে পারে না, কিছু করতে পারে না, ভীষণ আমাদের সমস্যা হচ্ছে। মানে গাড়ি রাখবে, কাস্টমাররা যে আসবে গাড়ি রাখবে, সে গাড়ি রাখতে পারছে না, কাস্টমার ঢুকবে রাখতে পারছে না, এত অসুবিধা হচ্ছে। সব দোকান, এত দোকান ছিল না, এত দোকান বেড়ে গেছে, লোক যেতে পারছে না। এবারে এক্সিবিশন, সেটা মার্কেটের সামনে একটা এক্সিবিশন দেওয়াটা কি ঠিক? আপনারা বলুন, আমাদের মার্কেটের ক্ষতি হবে না? তাহলে এনে আজকে এই পুজোর আগে যে বাইরের দোকান আপনাদেরকে কোনো প্রভাব পড়ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে বলতে কি, হ্যাঁ গাড়ি তোমার ভেতরে খাওয়ার দোকান আছে, কাস্টমার ঢুকতে যায়, ভেতরেও খাওয়ার দোকান আছে আমাদের, এই জন্য আমাদের ভেতরে দোকানেরও অসুবিধা হচ্ছে। সব দোকান আছে, খাওয়ার দোকান ভেতরেও আছে, কিন্তু এখানে বাইরে আপসাইডে বেশি করে ফেলেছে। দোকানদারা যে এডমিশনটা হয়েছে, এইটা নিয়ে মেন উদ্দেশ্য, এটা তো আমরা বলেছি, শুনেনি, এইটা একসঙ্গে সব নিয়ে আজকে হচ্ছে। পুলিশ এসছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপা পোদ্দার। দীর্ঘদিন ধরে এরকমই চলছে আমাদের মার্কেটে। আজকে হঠাৎ, কি মার্কেট? এই বাটানগর নিউ মার্কেটের সামনে হঠাৎ একটা বিরাট বড় মঞ্চ বাঁধা হয়। তাতে শোনা যাচ্ছে যে কাপড়ের দোকান হবে, কসমেটিক্সের দোকান হবে, অনেক কিছুই হবে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে পথে নেমেছি যে আমাদের মার্কেটের সংলগ্ন এলাকাটা পুরোপুরি খালি রাখতে হবে, কারণ আমাদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে, কাস্টমার ঢুকতে পারছে না, এখানে আড্ডা জমছে, গাড়ি জাম হয়ে যাচ্ছে। এই সামনেই পুজো, এই সামনেই পুজো, আর এবারে বাইরের দোকানদাররা যদি এখানে এসে জাম করে ব্যবসা করে চলে যায়, তাহলে আমরা সারা বছর, এই দীর্ঘ 15 বছর ধরে আমরা চালাচ্ছি, আমরা কীভাবে চালাবো? এতে তো আমাদের বিরাট বড় ক্ষতি হচ্ছে। তা আমরা চাইছি যাতে এইসব দোকানপাটগুলো এখান থেকে সরিয়ে উন্নত জায়গায় যদি ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা অনুরোধ করছি যাতে করে মার্কেটের ভবিষ্যতে ক্ষতি না হয় এবং মার্কেট সংলগ্ন এলাকাটা যাতে পুরোপুরি ক্লিয়ার থাকে, মার্কেটে যাতে কাস্টমার ঢুকতে পারে, এটা করেই আমার সবার একই অবস্থা। দীর্ঘদিন ধরে মার্কেটে কারেন্ট যাচ্ছে, যে এই লাইন টানছে, ও লাইন টানছে, এর আগেও আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের প্রতিবাদে কোনো কাজ হয়নি। আমরা চাইছি ঐক্যবদ্ধভাবে আজ আমরা প্রতিবাদ করছি, যাতে এবারে আমাদের এটা সমাধান হয়। পুলিশ এসছে? পুলিশ এসছে, কোনো আশ্বাস পেলেন? কাউন্সিলরকেও জানিয়েছি, কাউন্সিলরও আছে। আমরা সবাইকে বলছি, আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটার সমস্যার সমাধান চাইছি, যাতে এইসব দোকানপাটগুলোকে তুলে উন্নত জায়গায় করে দেওয়া হয়, আমাদের মার্কেটে যাতে। আপনার নাম?
আমার নাম সুকুমার। এই মার্কেটটার নাম? মার্কেটের নাম বাটা নিউ মার্কেট। আমার মার্কেটের ভিতরে দোকান আছে। আপনারা ব্যবসায়ী সমিতিতে? আমার দোকান আছে। বেশি দূরে যায় এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।